প্রাচীন নাজরত নগরীতে একটি গভীর ঘটনা ঘটেছিল, যা ইতিহাসের পাতায় প্রতিধ্বনিত হবে। সূর্যোদয়ে সীমান্ত ভাঙার সময় বাতাসে পবিত্র নীরবতা, মেরি ও জোসেফের গৃহে অতিপ্রাকৃত দীপ্তি ছড়ায়। অপ্রতিরোধ্য সততার মেরি, দেবদূত পরিদর্শন। তাদের কণ্ঠ স্বর্গীয় ডানার ফিসফিসের মতো। দেবদূত ঈশ্বরের আদেশ প্রিয়জনকে পৌঁছে দিলেন। প্রভু তোমার সাথে রয়েছেন। মেরি, ভয় পেও না, ঈশ্বর তোমার প্রিয়। তুমি গর্ভবতী হয়ে যিশু নামে পুত্র প্রসব করবে। সে মহান ও সর্বোচ্চের পুত্র। ভয় ও বিস্ময়ে হৃদয় পবিত্র আদেশ গ্রহণ করল। আমি প্রভুর দাস। তোমার আমার প্রতি বাক্য পূরণ হোক। এইভাবে মানবতার পথ পরিবর্তনের পবিত্র যাত্রা। জোসেফ, ন্যায়বান ও অটল বিশ্বাসী, মেরির পাশে অবিচল ছিলেন, ঈশ্বরের স্বপ্ন অনুসরণ করে। একসাথে তারা বেথলেম, দাউদের শহরে একটি যাত্রা শুরু করলেন, জুলিয়াস অগাস্টাস কর্তৃক জারি করা জনগণনার আদেশ মেনে। যাত্রা ছিল কঠিন, পথ চ্যালেঞ্জে পরিপূর্ণ, মনোবল অটুট। বেথলেমে পৌঁছানোর পর শহর গুঞ্জিত ছিল। রাত্রি গভীর, মেরি যন্ত্রণায়। জোসেফ তিজ্ঞাগৃহে না পেয়ে মেরি সরোবর বাড়িতে গেলেন। রাতের আকাশের ছাদের নিচে এক তারার আলোয় মেরি তার প্রথম পুত্র জন্ম দিলেন। বাধাপ্রাপ্ত শিশুটি সোডায় নিরাপদে শুয়েছিল। তার শান্তিপূর্ণ উপস্থিতি আশা ও ঈশ্বরের প্রেমের আলোকবর্তিকা। নিকটস্থ মাঠের গরু পালকরা এই স্বর্গীয় ঘটনা দেখেছিলেন। স্বর্গীয় বাহিনীর দীপ্তি তাদের সতর্কতা বিঘ্ন করেছিল। ভয় পাবেন না, সকল মানুষের জন্য সুখবর নিয়ে এসেছি। আজ ডেভিডের শহরে আপনার জন্য প্রভু মেশিয়া জন্মেছে। শিশুকে মরিয়ে খামারে আবিষ্কার করবেন। চড়া দ্রুতগতি নিয়ে হাসালায় পৌঁছে তাদের হৃদয় জ্বলে। তারা যিশু দেখছিল, অতিপ্রাকৃত উপলব্ধি করল। দক্ষিণে দূর দেশে প্রাচ্যের জ্ঞানী পুরুষদের ম্যাজিদের একটি নতুন তারা আকাশে উদিত হতে দেখল, যা একটি রাজা জন্মের পূর্বাভাস। আকাশীয় পথ প্রদর্শকের দিক নির্দেশে তারা সোনার ধূপ মীরার উপহার নিয়ে দীর্ঘ মাইল ভ্রমণ করল। বেথলেমে তারা শিশুর সামনে শ্রদ্ধা, বিস্ময়ে হাঁটু গেড়ে উপাসনা করেছিল। যিশুর নম্র এবং সরল জন্ম ছিল দৈব মহাজাগতিক পরিকল্পনা। স্বর্গ আনন্দে উদযাপন করল এবং পৃথিবী মোক্ষম কর্তার পবিত্র জন্ম স্বীকৃতিতে স্থির হল, মুক্তির পথ আলোকিত মুহূর্ত। আশার আসক্ত বিশ্বে কষ্ট ও নম্রতার মধ্যে যিশুর জন্ম দৈব প্রেম প্রকাশ পায়। সময় পার করে মানবতার করুণার গল্প।